ধরেন কিছুদিন আগে জামাতের আমির একটা প্রোগ্রাম করেছিলেন, প্রোগ্রামের গেটআপ টেটআপ দেখে আমার কাছে মনে হচ্ছিল খুবই ভালো এবং স্মার্ট একটা প্রোগ্রাম করছিলেন তারা। প্রোগ্রামে উনি বলছিলেন যে এই সামনে বিয়ে করো নাই, কারা কারা হাত তুলো। হাতটা তোলার পরে তারপর বলছে ওই যে বিয়ে কাদেরকে করা যাবে করা যাবে না, বাড়িতে গোলাপ ফুল নিয়ে আসবা, অমুক নিয়ে আসবা, তমুক নিয়ে আসবা, ওই যারা কাজ করে কামলা নিয়ে আসা যাবে না। এই ব্যাপারটার একটু ব্যাখ্যাটা কি হইতে পারে? মানে ওই যে বিয়ে করার ক্ষেত্রে নারীরা, কোন নারীরা কামলা? কামলা ব্যাপারটাকে তো অবশ্যই এই জায়গায় নেগেটিভ একটা ভাইব দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। মানে কাজ যারা করে এরা কি কামলা না? কি অর্থে এই যে কামলা ঘরে আনা যাবে না, তার মানে কি? তার মানে উনি দুইটা ক্যাটাগরি করে দিলেন, রাইট? যে এক পাশে থাকবে যে গোলাপের মতো ফুল অমুক তমুক, আর এক পাশে হলো কামলা। এই কামলা বিচার করার যে স্কেলিংটা, সেই স্কেলিংটা কি ছিল জামাতের আমিরের? এই উত্তরটা পেলে বোধহয় তাহলে বুঝতে পারতাম যে মানসিকতাটা কোথায়। আপনি জিনিসটাকে বুঝতে পারেন কি বলেছেন। হ্যাঁ, উনি এটাই একজন বলেছেন। নারীকে আপনি নিয়ে আসবেন, তাকে আপনি সম্মান দিয়ে মর্যাদা দিবেন, তাকে আপনি ঘরে রাজরানী আপনি বানাবেন। জি, তাকে শুধু এনে আপনি তাকে ওটা উনি বোঝান নাই। যেটা আমাদের গ্রামগঞ্জে হয় না, যে বউ নিয়ে আসলাম তাহলে কাজ করাও সেখানে, মানে সে আপনার সম্মান পাবে, সে আপনার থেকে ভালোবাসা পাবে, সে আপনার রাজরানী হবে। তিনি বুঝেছেন সেটা, যে তুমি তার সাথে এভাবে তুমি আচরণটা করবা। মানে কর্মজীবী হওয়া যাবে না, কর্মজীবী বোঝানো হয় না, মানে কামলা মানে যে আচরণটা বুঝেছেন, যে ওই রকম বিহেভিয়ার করা যাবে না। মানুষ যেরকম করে থাকে তুমি তাকে রাজধানী হিসেবে গ্রহণ করবা, তুমি তাকে ভালোবাসবা, তিনি ওটা বুঝিয়েছেন। এটি তুমি সিম্বলিক বুঝেছেন এখানে, যে সে তোমার সম্মান পাবে, মর্যাদা পাবে, তাকে তুমি আদর যত্ন রাখবে। এটাকে অন্য বুঝে দেখে বলছেন যে এভাবে তাকে ব্যবহার করা যাবে না, যে তোমার একদম দাস হয়ে থাকবে। ইতি বুঝেছেন যে সে তোমার রাজরানী হবে। এটাকে ওইভাবে বুঝতে হবে। ওই যে মানে ব্যাপারটা কি এরকম? জামাতের আমির কথা আমি শুনেছি, স্পষ্ট বক্তব্য দিয়েছে যে একজন নারী তুমি তোমার ঘরে নিয়ে আসবা, সে তার বাবার বন্ধন থেকে তোমার কাছে আসে, তাকে তুমি সম্মান করবা, অধিকার মর্যাদা দেবো, এটা বুঝে নিচ্ছে সেখানে। তাকে শুধুমাত্র এসে সে ঘরের কাজই করবে, যাতে এই উদ্দেশ্য তিনি মিন করেন না, যে তাকে ও সব দিকে তাকে তুমি ভালো রাখবা, যত্ন রাখবা, গর্বের মতো রাখবা, সেটা বুঝিয়েছেন সেখানে।